আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রিপল ইন্টিগ্রালের একটি ম্যাথ করব। আমাদের ম্যাথটি আপনারা দেখতে পাচ্ছেন। Evaluate the triple integral of this. We have a condition of b where x is from 0 to 1 and y is from -1 to 2 and z is from 0 to 3. So let's start the triple integral. প্রথমে হচ্ছে আমরা কোশ্চেনটা তুলে নিছি। তো এখানে যে ডিবি আছে, ডিবি মানে অ্যাকচুয়ালি কি? দেখেন, ভলিউম মানে হচ্ছে x ইন্টু ওয়াই ইন্টু জেড, রাইট? আর ডিবি মানে হচ্ছে ইনফিনিটেসিমালি স্মল ভলিউম হবে ইনফিনিটেসিমালি স্মল এক্স, আর ওয়াই হবে ইনফিনিটেসিমালি স্মল ওয়াই অ্যান্ড জেড হবে ইনফিনিটেসিমালি স্মল জেড। তো আমরা যদি এক্স ওয়াই এবং জেড এর ইনফিনিটেসিমালি স্মল অ্যামাউন্ট গুণ করি তাহলে আমরা ইনফিনিটেসিমালি স্মল ভলিউম পাবো, মানে অতি ক্ষুদ্র ভলিউম পাবো। তো আমরা এখানে দেখেন এই ডিভির জায়গায় আমরা হচ্ছে এখানে কি করব, আমরা হচ্ছে ডিএক্স ডিওয়াই এবং ডিজেড হচ্ছে রিপ্লেস করে দিব। সো আমরা সেটাই করি, এখানে ডিএক্স ডিওয়াই আর হচ্ছে ডিজেড রিপ্লেস করে দিলাম। এটাকে হচ্ছে আমরা একটা সাইড নোটে লিখি, এটা আমাদের মেইন ম্যাথে লাগবে না, সো এটা আমরা কেটে দিই, আমরা জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি। এখন আমাদের দেখেন এক্স এর আমাদের কন্ডিশন দেওয়া আছে 0 থেকে 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে আছে ডিএক্স, তো আমাদের মনে রাখতে হবে আগে যেটা আছে সেটা রিলেটেড যেই লিমিটটা সেটা আমরা হচ্ছে এখানে বসাবো। তো আমরা এখানে লিখবো 0 to 1। তাহলে মনে রাখতে হবে যে এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 1। সো আমরা প্রথমে যেহেতু ডিএক্স লিখছি তাই এক্স এর লিমিটটা আমরা আগে লিখবো। তারপর হচ্ছে ওয়াই এর লিমিট হচ্ছে -1 থেকে 2। দেখেন এখানে হচ্ছে এরপরে আছে ওয়াই, সো আমরা হচ্ছে এখানে -1 থেকে 2 লিখবো। আর জেড এর লিমিট হচ্ছে 0 থেকে 3, আমরা হচ্ছে এখানে লিখবো। সো আমি একটু ক্লিয়ার করে বলি যে এক্স এর লিমিট আমরা লিখবো সবার আগে যে ভিতরে যে ইন্টিগ্রালটা আছে সেখানে, ওয়াই এর যে রিলেটেড লিমিট সেটা লিখবো ঠিক তার ইমিডিয়েট আগে, আর জেড এর লিমিট যেহেতু এটা সবার পরে আছে তাই এর লিমিটটা হচ্ছে সবার আগে হবে। এটা নরমালি হচ্ছে কনভেনশন, সেটা হচ্ছে আমরা মেনটেন করব। দেখেন আমি এটাকে একটু আলাদা করে নিছি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করার জন্য। এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে ওয়াই আর জেড স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, সো ওয়াই আর জেড স্কোয়ার এটাকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট আলাদা করে আগে লিখছি। আর এক্স এর যদি ইন্টিগ্রেশন করি আমরা এক্স এর রেসপেক্টে, এক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স স্কোয়ার বাই 2। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স এর রেসপেক্টে হয় এক্স স্কোয়ার বাই 2, আমরা ওই ফর্মুলাটা এখানে হচ্ছে ইউজ করছি। তাহলে আমাদের ওয়াই জেড স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট এক্স এর রেসপেক্টে, আর এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2। এখন বাকি রইল কি, ওয়াই এর রেসপেক্টে এবং জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা, তাই ওটা আমরা হচ্ছে লিখে নিই, ওয়াই এর রেসপেক্টে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব আমরা। এখন আমাদের এটার মান কিন্তু দেওয়া আছে 0 থেকে 1, এটা হচ্ছে এক্স এর মান, এক্স এর মান হচ্ছে 0 থেকে 1 দেওয়া আছে। এখন আমরা হচ্ছে এক্স এর মান বসিয়ে দিব। ওয়াই জেড স্কোয়ার যা আছে তাই থাকবে, এক্স এর মান 1 বসালে এখানে হবে হাফ, আর এক্স এর মান যদি এখানে 0 বসাই তাহলে এটা হয়ে যাবে 0। সো আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা বসিয়ে দিছি। এখন আমরা হচ্ছে যেহেতু ডিওয়াই ডিজেড গুণ করে দিব, কারণ এটা রিলেটেড কাজ আমরা এখনো করি না, এটা এখন আমরা করব। সো এখানে আমাদের আছে হাফ ইন্টু ওয়াই জেড স্কোয়ার, হাফ ইন্টু ওয়াই জেড স্কোয়ার ডিওয়াই ডিজেড when y is equal to -1 to 2 and when z equal to 0 to 3. সো কিছুই করি না, জাস্ট হচ্ছে রিয়ারেঞ্জ করে লিখছি, আর কিছু না। এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব y এর রেসপেক্টে। দেখেন y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে হাফ z স্কয়ার, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো হাফ z স্কয়ার কনস্ট্যান্ট আগেই লিখে ফেলি, রাইট? আর y এর রেসপেক্টে y কে ইন্টিগ্রেশন করলে হয় y স্কয়ার বাই 2, y স্কয়ার বাই 2, y এর রেসপেক্টে y কে ইন্টিগ্রেশন করলে হবে y স্কয়ার বাই 2। সো y এর যে মান সেটা দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে -1 থেকে 2। আমরা যেহেতু ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে ফেলছি, এখন হচ্ছে জেড ডিজেডটা বাকি থাকবে, আর জেড এর যে লিমিট সেটা হচ্ছে 0 থেকে 3। সো আমরা এখন ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান বসালে হবে 2 স্কয়ার বাই 2, সো এটা হবে 2 স্কয়ার বাই 2 মাইনাস, এবার আমরা হচ্ছে লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাইলে এটা হবে -1 স্কয়ার বাই 2, আর হাফ জেড স্কোয়ার এটা হচ্ছে বাইরে রাখবো। এখন 2 স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 2, আর -1 স্কোয়ার মানে হচ্ছে 1, 1 বাই 2 মানে হচ্ছে হাফ ডিজেড, আর এখানে থাকে হচ্ছে হাফ জেড স্কোয়ার
উইথিন দ্য লিমিট ফ্রম 0 to 3। এখানে 2 মাইনাস হাফ আছে, 2 মাইনাস হাফ থেকে আমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে পাবো 3/2। এই লেভেলে এসে অন্তত এটাকে ব্যাখ্যা করা লাগবে না যেটা 3/2 কিভাবে হয়, আশা করি আমরা পারবো করতে এটা। সেটা হবে হাফ জেড স্কোয়ার, আর এটা হবে হচ্ছে 3/2 আর হচ্ছে ডিজেড, রাইট, ফ্রম 0 to 3। তারপরও আমার কাছে মনে হচ্ছে একটু দেখিয়ে দেই কিভাবে 2 মাইনাস হাফ ইকুয়াল টু 3/2 হয়। লসাগু করলে এটা হবে হচ্ছে 2, 2 টাইমস 2 ইজ 4, আর এখানে হচ্ছে 1, সো এটা হচ্ছে 3/2। ওকে, এখানে হচ্ছে 3 আর 2 আর 2 মানে হচ্ছে 4, সো 3/4 হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে বাইরে যাবে। আর আছে 0 থেকে 3 জেড স্কোয়ার ডিজেড, আমি শুধুই লম্বা বানাচ্ছি আর কিছুই না। সো এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করি, আমরা জানি জেড স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হয় z⁻3/3, সেটা হবে z⁻3/3, আর আমরা লিমিট বসাবো হচ্ছে 0 থেকে 3। এখন আমরা হচ্ছে মান বসাবো, এখানে মান হবে এটা কত, এটা এখানে আছে 3/4, আর এই 3 যদি আমি এখানে বসাই তাহলে এটা হবে 3 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 0, 0 বসালে এটা হয়ে যাবে 0, রাইট, 0 বসালে 0 হয়ে যাবে। তাহলে উপরে 3 আর নিচে 3 হচ্ছে কাটা যাবে, আর উপরে থাকে হচ্ছে 27, 3 is 27, আর নিচে একটা 4 আছে, ঠিক আছে। সো আমাদের ট্রিপল ইন্টিগ্রালের সলিউশন আমরা বের করছি, সেটা হচ্ছে 27/4। মূলত হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গুলার বক্সের ভলিউম ক্যালকুলেট করছি। আমাদেরকে এখানে দেখেন একটা বক্সের ডাইমেনশন দেওয়া ছিল,